কাঁদি নিয়ে ঝোলা আম কেটে নিয়েছি। সময়ের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাস্তায় চলাটা। টিউশনি হয়ে গেছে। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটা আমার কিন্তু শুরু হয়েছে একেবারে 5:30 থেকে। এখন বাজে 5:30 আর আমি ঘর বাড়ি পরিষ্কার করে প্রথমেই চা করতে শুরু করে দিলাম, কারণ একটু পরেই আমাদের বার হতে হবে। রিওকে নতুন ক্রিকেটে অ্যাডমিশন করে দিয়েছি, তো ওখানে ওর কোচিং আছে। 6:30 থেকে কোচিং শুরু হয়ে যায়। সেই জন্য সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে, মানে আমি আমার চা আর জল খাওয়া, আর রিওর এখানে মুসলি আছে, সাথে কাজু আর আলমন্ডও আছে। তো এই টিফিনটা খেয়েই রিও যাবে আর আমি যাব চা খেয়ে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6:20 আর ওদের কোচিং ক্লাস কিন্তু সকাল 6:30 থেকে শুরু হয়ে যায়, কিন্তু সবাই আস্তে আস্তে প্রায় 7টা বেজে যায় বা 6:45 অনেকের বেজে যায়। আমরা কিন্তু 6:45-7টার মধ্যেই পৌঁছে যাব। আসলে সারা সপ্তাহ ধরে স্কুল করার পরে অনেক বাচ্চাই শনিবার আর রবিবারে সকালটা একটু ঘুমাতে চায়, সেই জন্যেই ওদের একটু হলেও লেট হয়ে যায়। আজ রান্নার মেনুতে আমার ছিল সোয়াবিন দিয়ে পটল দিয়ে নিরামিষ একটা তরকারি আর কাঁচা আমের চাটনি। কারণ আমি বেশি কিছু একেবারেই বানাতে পারিনি, কারণ দুপুর 1টা থেকে রিওর টিউশনি ছিল। সেই জন্য কোনো রকমে খাওয়া দাওয়া সেরে ওকে আমি পড়তে নিয়ে গেলাম। আজ তো শনিবার বলেই দিয়েছি, আর রিওকে আমি টিউশনি দিয়ে এসেছি। ওর পড়া ছিল আজকে 1টা থেকে, তো 1টা থেকে এখন বাজে 2:30। পড়া শেষ হয়ে গেছে আর এখনই আমি আনতে যাব। আর চারিপাশে আমাদের বিল্ডিং তৈরি হচ্ছে, যার জন্য অনেক আওয়াজ, তো আমি ঠিকমতো ভিডিও এডিটও করতে পারছি না। যাই হোক, টাইমে ছাড়ার চেষ্টা করব। আর প্লিজ সবাই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর যদি আমার এই চ্যানেলটা আপনাদের সববার ভালো লেগে থাকে, তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আর এখন শনিবারটা মানে রিও ভীষণ চাপের, এই কারণে বলছি। রিও সকালবেলা যায় আপনার ক্রিকেট খেলা করতে, তারপরে এই টিউশনি আজকে অবশ্য এই টিউশনিটা ওর এক্সট্রা ছিল, প্লাস সন্ধ্যেবেলা থাকে ড্রয়িং ক্লাস। তো কোনো একদিন আমি অবশ্যই ওর পুরো দিনের জার্নিটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। এখন আপাতত রিওকে আনি, তারপর রিও রেস্ট করবে, দেন আবারও ওর ড্রয়িং ক্লাস। চলুন তাহলে। কেমন পড়িয়েছে ম্যাম? ভালো পড়িয়েছে। লক করতে হবে, লক করতে হবে ওটা। তো এই বিকেলবেলা রিও খেলা করছে, আর এখন আম কেটে বসে নেই। আম কেটে নিয়েছি আর এখানে পায়েস আছে, তো ওই পায়েসটা আমি খাবো, রিও খাবে না। আর রিও খাবে আম। রিও এসো এসো। তুই ঘেমে আর চান করে গেছিস তুই? হ্যাঁ, ঘেমে পুরো চান করে গেছে চানটা, তো সেই জন্য একটু তাড়াতাড়ি আছে, কারণ রিও ড্রয়িং ক্লাসে যাবে, সেই জন্যই তাড়াতাড়ি করছি। আর ভুল করে না স্টিলের গ্লাসে আমি দিয়ে ফেলেছি, তো সেই জন্য আরও মানে দেরি হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু দুধ খাওয়ানোটা ঠিক না, যে ঠান্ডা জলে বাচ্চাদের দুধ গরম করে দেওয়াটা ঠিক না, কিন্তু কিচ্ছু করার নেই, মাঝে মাঝে এরকম করতেই হয়। আর আমি এদিকে চা নিয়ে বসে গেছি।
আর এই যে চা প্লেটও নিইনি, বিস্কুটও নেওয়া হয়নি, জাস্ট খাবো কারণ এখন বাজে সন্ধ্যে 7টা। আর ড্রয়িং ক্লাস আছে কটার থেকে? হ্যাঁ, তো ড্রয়িং ক্লাস কটার থেকে? 7টা না 7:30? চলো চলো খেয়ে না, দুধ টুধ খেয়ে না। আর ওখানে সে আমটা ঢাকা দেওয়াই ছিল, আর রিও এখন দুধ খেয়ে নিচ্ছে। আর চারিদিকে বেলুন দেখতেই পাচ্ছেন, কারণ ঘর বাড়ি বাচ্চা থাকলে এটা তো হবেই, কিছু করার নেই। দেখুন বিস্কুটের কোটোটাও আমার আগলা, বিস্কুটের কোটোটাও আগলা, আমার ক্লিপটাও এইভাবে পড়ে আছে। আর দেখুন খাওয়া হয়েছে, সেইভাবে রয়েছে। আর এই থালা গ্লাস এই প্লেটগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি, বাট আমার এখনও তোলা হয়নি, মানে তোলার সময় পাইনি, এতটাই ব্যস্ত। শনি রবিবার বলে সবার ছুটি থাকে, কিন্তু আমার না ভীষণ চাপ থাকে, তো সেই জন্যে করতেই পারি না কিছু। তো আমি রেডি হয়ে গেছি, চাটা মানে আমি অত গরম চা খেতে পারি না। আর রিও ওদিকে বই নিয়ে পড়ছে। কি হয়েছে, পড়া হয়ে গেল? এদিকে দেখি, এদিকে এদিকে। মানে মায়ের খাওয়া না, মানে মায়ের খাওয়া মানে কেউ পছন্দ হয় না, সেটাই। কি হয়েছে বলো? কি করবো, ধরতে হবে? All living things, animals and plants are adapted to their surroundings to survive. The natural home of an animal or human being are called habitat. It's habitat. আচ্ছা তাহলে ওপরেরটা একটু করে নাও। why do aquatic plants have spongy bodies? ওটা করে ওকে। তো যাই হোক, এখন ড্রয়িং ক্লাসে যাব, আর যেহেতু 7:30 থেকে ক্লাস, তো ওর পড়াটা হবে না, সেই জন্য আমি সন্ধ্যেবেলায় ওকে বই নিয়ে বসিয়ে দিয়েছি। তার মধ্যে ওর খাওয়া দাওয়াটা হয়ে গেছে, ও খেলো। দিয়ে আমি বললাম যে যতক্ষণ আমি চা খাচ্ছি ততক্ষণ তুমি আরেকটু পড়ে নাও। তো সেই জন্যে রিও একটু পড়ে নিচ্ছে, কারণ আর বেশি দিন বাকি নেই এক্সামের। তো একটু না পড়লে, এটা প্রেশার না বাচ্চাদের উপর, একটু না পড়লে পিছিয়ে যাবে। আর যেহেতু রিও একটু ভালো রেজাল্ট করে, তো একটু পড়তে হবে, মানে ওর লেভেলটা বজায় রাখার জন্য ওকে পড়তে হবে। আমি প্রেশার দিই না, কিন্তু না পড়লে ও নিজেই জানে যে আমি পিছিয়ে যাব, কেউ আমাকে ভালোবাসবে না, কোনো টিচার আমাকে পছন্দ করবে না, সেই জন্য রিও নিজে থেকে বই নিয়ে বসে। এই যে চললো ভোলা কাঁদি নিয়ে ঝোলা, যেটা হোক। তো এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছি, আমার চা খাওয়া হয়ে গেছে। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট সবাইকে। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ।